বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শোনাবো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে কালিমা পড়লেই বেহেশতে যাওয়া যাবে। কালিমাই মূল জিনিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। এই কথা সত্য যে কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি কালিমা পড়বে তিনি জান্নাতে যাবেন। তোর মধ্যেও অনেকগুলো কথা আছে যে শুধু কালিমা পড়লাম, নামাজ পড়লাম না, কালিমা পড়লাম, রোজা রাখলাম না, কালিমা পড়লাম, যাকাত দিলাম না, কালিমা পড়লাম, হজ করলাম না, এই ধরনের বিষয়গুলোর প্রতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে একটা হাদিস নিয়েছি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা কয়েকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসা ছিলাম। আমাদের সাথে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হঠাৎ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে থেকে বাইরে কোথাও চলে গেলেন। অনেক সময় পর্যন্ত তিনি ফিরে না এলে আমরা চিন্তাক্লিষ্ট হয়ে পড়লাম। কোথাও আমাদের অবর্তমানে কোনো শত্রুর হাতে পড়ে তো আবার কোনো বিপদে পতিত হলো না কিনা, এই চিন্তায় আমরা ঘাবড়িয়ে গেলাম। সম্মানিত দর্শক, রাসূলের প্রতি যে তাদের কত মহাব্বত, আন্তরিকতা ছিল, একটু চোখের আড়াল হলেই তারা বিগলিত হয়ে যেতেন, চিন্তাক্লিষ্ট হয়ে পড়তেন, এই প্রমাণ, এই হাদিসই তার প্রমাণ। তখন আবু হুরায়রা উঠে দাঁড়ালেন। আবু হুরায়রা বলল, আমি তখন উঠে দাঁড়ালাম যেহেতু আমি প্রথম ভীতু হয়ে পড়েছিলাম, তাই আমি সকলের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে আমি নাজ্জার গোত্রের এক আনসারীর বাগানের কাছে গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম তিনি ওখানেই থাকবেন। ভিতরে প্রবেশ করার জন্য আমি বাগানের চারদিকে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু আবু হুরায়রার উদ্বিগ্নতা, উৎকণ্ঠতা এতই বিহ্বল হয়ে পড়েছিল, দরজা নজরে পড়ছিল না। অর্থাৎ বাগানের কোন জায়গা থেকে দরজা আছে সেই বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন না। হঠাৎ দরজা একটা নালা দেখতে পেলেন, যা বাইরের কূপ হতে বাগানের ভিতরে প্রবেশ করা যায়। অর্থাৎ বাইরের যে কূপ আছে সেই কূপ থেকে বাগানের মধ্যে প্রবেশ করা যায়। আবু হুরায়রা বলল, আমি জড়সড় হয়ে নালাতে প্রবেশ করে ধীরে ধীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তিনি এভাবে আমাকে আকস্মিক তার সামনে দেখে বিস্ময়ে বললেন, আবু হুরায়রা, তুমি এখানে? আমি আরজ করলাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কি ব্যাপার? আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের মধ্যে বসা ছিলেন, হঠাৎ উঠে চলে এলেন। অনেকক্ষণ ধরে আপনাকে ফিরে আসতে না দেখে আমরা ঘাবড়িয়ে গেলাম। আমাদের অনুপস্থিতিতে আল্লাহ না করুন আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন কিনা। সকলের আগে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তাই আপনার খোঁজে বের হয়ে এ বাগান পর্যন্ত চলে এলাম। বাগানের দরজাও খুঁজে পাচ্ছিলাম না, তাই শিয়ালের মতো জড়সড় হয়ে এই নালা দিয়ে বাগানের ভিতর প্রবেশ করি। অন্যরাও আমার পিছনে পিছনে আসছে বোধ হয়। অন্যান্য যে সাহাবারা বসা ছিল তারাও মনে হয় আমার পিছনে পিছনে আসছে। এসব কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পায়ের জুতা মোবারক আমার হাতে দিলেন। কার হাতে দিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। বললেন, হে আবু হুরায়রা, আমার জুতো জোড়া সাথে নিয়ে যাও, যেন লোকেরা বুঝতে পারে তুমি আমার কাছে এসে পৌঁছেছো। আর বাগানের বাইরে যাদের তুমি পাবে তারা সত্য মনে ও মজবুত আকীদা সহকারে এই সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাদের তুমি জান্নাতের সুসংবাদ দাও। ওই যে কথা প্রথম বলেছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের এই পয়গাম নিয়ে আমি বাইরে এলে সকলের আগে হযরত ওমরের সাথে আমার দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এই জুতা জোড়া কার? আমি বললাম, এই জুতা জোড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি এই জুতা জোড়া চিহ্ন হিসাবে আমার কাছে দিয়ে বলেছেন, যে ব্যক্তি সত্য মনে মজবুত আকীদার সাথে সাক্ষ্য দিতে পাওয়া যাবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই,
তাকে যেন আমি জান্নাতের সুসংবাদ দেই। অর্থাৎ যে সত্য মনে সঠিক দিলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি আল্লাহ এই কালেমা সত্য সহকারে আল্লাহকে বিশ্বাস করবে তিনি জান্নাতে প্রবেশ করবেন। এই কথা বলার সাথে সাথে এই কথা শুনে ওমর এত জোরে আমার বুকে থাপ্পড় মারলেন যে আমি চিৎ হয়ে পড়ে যাই। এরপর ওমর আমাকে বললেন ফিরে যাও। তাই আমি রাসূলের কাছে ফিরে এলাম। তখন আমি ডুকরে ডুকরে কাঁদছিলাম। আমার মনে ওমরের ভয় ছিল। পিছে ফিরে দেখে ওমর আমার সাথে সাথে। সুবহানাল্লাহ, সুবহান। সব শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এমন করলে কেন হে ওমর? ওমর বললেন, হুজুর, আপনার জন্য আমার মা বাপ কুরবান হোক। আপনি আপনার জুতো সহকারে আবু হুরায়রাকে পাঠিয়েছিলেন বলে যে ব্যক্তি অন্তরের সাথে স্থির বিশ্বাস নিয়ে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, তাকে যেন সে জান্নাতের সুসংবাদ দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাই তো বলেছি। ওমর বললেন, হুজুর দয়া করে এইরূপ বলবেন না। আমার ভয় হয় এই কথা শুনে পাশের লোকেরা এর উপর ভরসা করে আমল করা ছেড়ে দিবে, যাকাত দেওয়া ছেড়ে দিবে, নামাজ পড়া ছেড়ে দিবে, ভালো কাজ করা ছেড়ে দিবে, এই আশঙ্কা আমার হয়। সুতরাং তাদের আমল করতে দিন। একথা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাদের আমল করতে দাও। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। তো কথা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ভান্ডার, তাই তিনি এই সময় আবু হুরায়রাকে সুসংবাদ দেওয়ার জন্য বলে পাঠিয়েছিলেন। অথচ এর আগে অন্য এক হাদিসে মুয়াজের এক প্রশ্নের উত্তরে হুজুর স্বয়ং এসব সুসংবাদ দিতে মানুষকে নিষেধ করেছেন, মানুষকে না দিতে বলেছেন যে এই সুসংবাদ দিও না, তাহলে মানুষ আমল ছেড়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি এখানে স্মরণ করিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমর্থন করলেন এবং ঘোষণা স্থগিত দিতে বললেন। তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, এই হাদিস দিয়েই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না, এই হাদিস দিয়েই তোমাকে শুধুমাত্র একটি পথ দেখাবে না, বরং এই হাদিসের সাথে সাথে তোমার আরো অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলি না করলেই নয়। মানুষকে সৎ পথে আদেশ দিবে, সত্য কথা বলবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ভালো কাজ করবে, সালাত কায়েম করবে, মানুষদেরকে ন্যাক পথে ডাকবে, ন্যাক আমলের দিকে ডাকবে, যাকাত দিবে। যাকাত ব্যবস্থা আজ বাংলাদেশ থেকে পুরোপুরি উধাও, এই জন্য যাকাত ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা শুধু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত এই আশায় বসে থাকবো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি মোবারক আমরা আরো বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।